আছে অর্থাৎ হরে কৃষ্ণ হরে রাম, দিনকে দিন দামে বাড়ছে মহড়া পোশাকের দাম। আর মাঝে মাঝে আছে একটা গুরুজন বিখ্যাত নাম করা 6 লাইনের কিন্তু অর্থাৎ সাইডে আছে কিন্তু হরিরাম। আজকে এনার বাড়িতে কিন্তু আমরা একটা ছোট্টখাট্ট লাগাচ্ছি প্রোগ্রাম। অর্থাৎ আপনাকে নমস্কার নাই, আপনার চরণে জানাবো শত কোটি প্রণাম, তাই না? আগে বলুন ওস্তাদ কেমন আছেন? খুব ভালো আছি বাবা। যাই হোক ভালোই আছেন। তো বলছি 8-এর পরে নয়, বেশি কথা বললে পাবলিকের সহ্য নাই হয়। এখন খেতে ধান লাগাতে যদি যাচ্ছে কেউ হাল নিয়ে যাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে নাই মই। সংক্ষেপে আমি জানতে চাইবো আপনার কিন্তু কি বড় আসল পরিচয়? আমার নাম হচ্ছে নিবারণ সহিস। আচ্ছা আচ্ছা। চাকলতরে বাড়ি, হ্যাঁ। মামা বাড়ি বেলগাড়াই। বেলগাড়া। রাসু সহিস হয়েছেন আমার মায়ের বাবা। আচ্ছা, রাসু সহিস বিখ্যাত ছৌ উস্তাদ। বিখ্যাত ছৌ উস্তাদ। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে আপনার মায়ের বাবা। বাবা। আচ্ছা, মানে আপনার মামা দাদু। মামা দাদু। আপনি নাতি? হ্যাঁ, আমি নাতি। হ্যাঁ, এটা হচ্ছে নাতি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত বর্ষায় আপনার কিন্তু এত ফচ্ছে পরিষ্কার আছে ধরতে। হ্যাঁ, বুধের পরে গরু এখন চাষ করতে কেউ রাখছে না, কাড়া গরু। আপনার এই নাচ গান লাইনটাই কে বলল গুরু, এবং আপনি কত বছর আগে করেছেন শুরু? মানে 12 বছর থেকে আমার গান বাজনা শুরু। 12 বছর থেকে, মানে বাচ্চা অবস্থায়? হ্যাঁ, বাচ্চা অবস্থায় গান বাজনা শুরু। মানে ওই আমার গুরু নাই, গুরু নাই। ওই দেখে শুনে আমি। এটা আমি প্রথমবার শুনতে পারি যে পুরুলিয়া ঝাড়খণ্ডে বিনা গুরুই নাচ গান করেছে শুরু। হ্যাঁ, এটা প্রথমবার। নিবারণ সহিস। নিবারণ সহিস। স্কুল লাইফে ওখানে পড়াশোনা বন্ধ করে ওই রিহার্সাল দিত, তখন ওই তার আগে যে ফেটা ফেটা করে লাগাই পড়ছি। হ্যাঁ, মানে হাত ফ্রি করা হয়তো। হ্যাঁ, তারপর যখন ওরা এসে যাচ্ছে বড় গিলা, এই কেউ রে, ও ফালা তুসকা, যা 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 রিহার্সাল হবে, তখন ওইভাবেই বাজনা বাজাতে 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 এই পেছুই করতে মাঝে মাঝে করতে আগে এইভাবে হয়ে গেল শুরু। তো ঘর দিকে রিঅ্যাকশনটা কেমন মিলে যখন কোনো দিক থেকে নাচ গান করে আসা হয়? হ্যাঁ, রাত জায়গা আসা হয়, মানে রিঅ্যাকশনটা কেমন, ভালো মন্দ? কিন্তু আমি দাঁত খিচে না, এই রাত জায়গা আইলাম, ব্যাগ ঝোলা রেখে দিলাম, লাতিনে আছে, লাতি আছে, ওরা আগে মানে খুললো, আমি রেখে দিলাম, রেখে দিয়ে তেল সাবান নিয়ে আমরা চলে গেলাম বাঁধ। যদি নাই দেখছি যে আমার আজ শরীরটা একটুকু মানে ঘুমটা বেশি আসছে, তখন ওই বাড়িতেই মানে ওই 1 বালতি জল আনি ঢাইলে নিলি, তাকে আমার লাতিনারা মানে করলো, ঝোলাকে খুলে দেখি এটা উজ্জ্বল লাগবে। আচ্ছা আচ্ছা, ওটা হেল্প করে মানে বলতে। হ্যাঁ 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 হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই বইয়েছে এত স্বচ্ছ পরিষ্কার। না, আমি এরকম ওস্তাদ আমি দেখতে পারি না প্রথমবার। নিজে কোনোদিন এই জামা কাপড় কাচিনি। বাহ, মানে তাহলে আপনার এখন বয়সটা কত? এখন 1359 সালে আমার জন্ম 59, মানে 60 ধরুন। তখন 50 বছর আগে আর এখন বর্তমান মানে তফাৎ কতটা? এবং আগেরটা ভালো লাগতো নাচ গানটা কি এখানেরটা? এখন বাবা কি বলবো, ব্যাপারটা হয়েছে আগেকার মতো জিনিসটা আর এখন আসছে না। কেমন আসছে না? এখন নাকি 60 দিনে 60টাই পাই না, কে বলছে 290টা পাই না, বৈশাখ মাসে আমার 40টা পাই না। সেটা হোক গা, ওটা তো সব রঙে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর আগেকারে জিনিস ছিল ঢঙ্গে, এখন যাচ্ছে রঙে। আচ্ছা আচ্ছা। বেশি কিছু না, তখন আগেকারে যে গণেশ ঢুকতো বা কার্তিক ঢুকতো, তখনকার ব্যাপার আলাদা ছিল। আচ্ছা আচ্ছা। আর এখনকার ব্যাপার আলাদা। আচ্ছা আচ্ছা। আগেকার যখন গণেশ নাচ করতো, তখনকার বাজনাটা কেমন ছিল? তখনকার বাজনা আলাদা ছিল। একটু যা সংক্ষেপ একটু বলতে হবে। ওই যে 50 বছর আগে। 50 বছর আগে। সিন্দুরব রণয়ঙ্গ মুসিকবা হন, গালা হাত নিয়ে। আচ্ছা আচ্ছা। দুজনে দাঁড়াই গেল। আচ্ছা আচ্ছা। মানে রং বলছে। আচ্ছা। সর্ব কাজে সিদ্ধি দাতা হর গৌরীর নম গণেশের চর। ঠাকুর গুরু 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 গুরু
দাগের গিরে দাগে দাগে নে দাগের গিরে দাগে দাগে ডে দাগের গিরে দাগে দাগে নে দাগের গিরে দাগে দাগে ডে দাগের গিরে দাগে দাগে দাগের গিরে দাগে দাগে নে দাগের গিরে দাগে দাগে দাগের গিরে দাগে দাগে তা 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 ঝা তা 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 ঝা তা 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 ঝাগু রুজিন তাকে তাকে জাগিনে কে তাকে কে তাকে জাগিনে জাগিনে কে তাকে জাগিনে জাগিনে ঝা জাগিনে জাগিনে ঝা জাগিনে জাগিনে ঝা 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 ঝাগেন জাগিনে দাগে দা জাগিনে ওহো দাগে দা ঝা দাগে দা জাগিনে ওহো দাগে দা ঝা দাগে দা জাগিনে দাগে দা ঝা দাগে দা জাগিনে দাগে দা ঝা দাগিনে 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 ধা রুতে তা গিরে গিরে ধা তে তা তাই তে তাই তে তাই তে তা তাগে জাগিনে ঝা গিরে গিরে গে জাগিনে ঝা গিরে গিরে গে জাগিনে ঝা ঝা এটা ছিল কোন স্যার বাজনা সর্বদিন আচ্ছা ছিল কি নতুন খবর যে আপনাদের ওস্তাদ কতটা খুশি যে আপনাদের দলে একটা ওস্তাদে এত বড় একটা পুরস্কার পাওয়া মানে আপনার এই বুড়ন্তি অবস্থা ভেতরটা কেমন লাগছে ভালো লাগছে যে আমাদের দলে এত সুন্দর ভাগ্য আছে কপালে হ্যাঁ ইয়ার পরে জীবনটা কাটান দিলে ফাটা ঢলে ফাটা না ভালোই বটে কি আপনার গ্রামটা হচ্ছে চাকলতোড় আর তামনা হচ্ছে থানা আর পুরুলিয়া জেলা ছানাপোনা কানা ওটা সবারই জানা সবারই জানে তো এই 70 বছর বয়সে বলছি দৈনন্দিনী বলছি এ তো মুড়ার মতন একটা ঢোল কাঁধে নিয়ে আর গান বাজনা করতে আমার দিদিটা নাই করে মানা না হ্যাঁ না কবো করে নাই মানা কবো নাই কেনা করবে মানা জানার বিষয় আছে হ্যাঁ কেনা করবে মানা যে এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বটে ওটা দিদিদের কিন্তু ভালো করে আছে জানা হ্যাঁ কি সোনাঝুরি কাঠ না কি কাঠ না আপনার ঢোলটা যেটা আপনি দীর্ঘদিন থেকে কাম করে আসছেন ওটা গামার বটে আপনার ঢোলটা বটে গামার আমার জুড়িদারটা যেটা বাজে সেটা দাহু ডাহু আচ্ছা আচ্ছা আর আপনার ইন্টারভিউ তো বলছি আপনি যে ঢোলটা বাজান সে ঢোলটা হচ্ছে কিন্তু গামারি কাঠ হ্যাঁ না সে ঢোলটা হচ্ছে গামারি কাঠ রবিবার লাগে তালতলা কাড়াগরু হাট দৈনন্দিন বলছি মুড়াটা টাঙিয়ে রাখতে আপনাকে লাগে না হাট নাই লাগে না বাহ অসংখ্য ধন্যবাদ জানাবো ও যেন গলার মাদুলি সেরকম ভাব আমি বাহ ভাবটা জানি মানে যখন আসরে ঢুকে যাওয়া হয় তখন মনে হয় যে আমি 70 গণ কাড়া কি তখন মনে নাই হয় যে আমি 70 বছর বুড়া চাপতে মানে বয়সটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ চেঞ্জ আচ্ছা আচ্ছা যে আমি হাঁটতে পারছি নাই যে আমাকে বুড়া অবস্থা হ্যাঁ এই ভাবটা লাগছে আচ্ছা না ওটা তখন হাঁটিয়ে যায় মানে 5 লোক আচ্ছা যখন আপনার ঢোলের আওয়াজ পাই কোনো হয়তো আপনার লাতি বউ মানে নতুন নতুন জগজকে বউ না লাতি বউ লাতি আপনার আওয়াজ পাইয়ে যখন হাততালি দেয় যখন দেয় কিন্তু কুলকুলি তখনও দাদু আপনার 70 বছর বলছি বয়সের বুকটা কেমন লাগে যখন কেউ দেয় কুলকুলি খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা মনে করছি যে আমি একটা বিরাট বড় ইনাদেরকেও উপহার দিতে পারছি তবে তিনারা হাততালি বাজিয়েছে কিন্তু কুলকুলি আপনাকে নমস্কার 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 যাই হোক আমি তো ছোট মোটো ইউটিউবার আমি তো আগেই বলি আস্তে আস্তে বারকান দিল চেয়ার তো এই ওস্তাদের বলছি কেমন ব্যবহার আমি আজ নেই অনেক দিনের লাই ওস্তাদের ঘর আসছি ব্যবহারটার মানে মুখে তুলনা করা যাবে নাই অতুলনীয় যাকে বলে একদম আচ্ছা যবে আসিছি এমনকি থাকা খাওয়া সকলের ব্যবস্থা মুখের যে কথা সেটাই যে মধু সেটা তো মানে কি বলবো মানে ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না অবশ্যই অবশ্যই মানে নিজের ঘরের মতো আপনি তো একটা ভাষ্যকার হ্যাঁ না আপনার সাথে নাচ গান করে ঘুরে বেড়াচ্ছেন তো এই যে ওস্তাদ এতটা একটা নাম অর্জন করেছে তাতে ঝাড়খণ্ডবাসী হয়ে আপনি কতটা খুশি আমি এটাই অনেক গর্বিত খুশির শেষ নাই যে যাই হোক এখনো পর্যন্ত এই বয়সে মানে এত বড় একটা কাঠের ঢোলকে কাঁধে বাজায় সারা রাত ধরে হ্যাঁ এই বয়সে এটার মানে তুলনা নাই হবে বাস্তবে কি আমাদের মতন যদি এখন ছোকরা হিরো গিলা একটা ঢোল কাঁধে যদি মানে 5 মিনিট রাখতে বলা হয় তৎকে দেখবে হয়তো জলানো এই ওটা তো আমরা একটা যদি ভারী মাইক্রোফোন দেই না তো এরকম করে ধরে রাখতে পারি না আর তাইলে বলুন তো আপনি তো ভাষ্যকার নামটা বটে আপনার হরিরাম মাহাতো ঈশ্বর চন্দ্র মাহাতো আচ্ছা আচ্ছা বাড়িটা হচ্ছে রাঙ্গাটাঁড়ি মানে জ্যৈষ্ঠীর পরে আষাঢ় তারপর হচ্ছে রাঙ্গাটাঁড়ি তো আমি জানতে চাইবো আপনি ভাষ্যকার এক করে ছোট মোটো একটা আপনার কন্ট্যাক্টটা গান চাইতো ভঙ্গ ভঙ্গিয়া গলা তো কি হবে ভঙ্গ ভঙ্গিয়া গলা হ্যাঁ তবুও তো আপনি নাম কামালেন গোটা পুরুলিয়া জেলা হ্যাঁ নিশ্চয় তবে যে
বলুন। আমাদের কাছে আছে। বলুন হ্যাঁ। আপনাদের কাছে। আর যে দিনে মানে ঘুমায় আর রাইতে নাচে, তাও যে এখন নতুন একটা মানে বর বাবুর মতন মাথা আছে কি আমি জানি না যে হাড়িরাম সকাল বিকাল কি কি খাচ্ছে। এখন আমদেলা ভালোই আছে। কি বলুন একটা ছোট মোটো সংক্ষেপে বলুন। এগো ঝিরি হিরি জল পড়ে কোথায়? মধু আষাঢ় শ্রাবণে। তবে কি বৈশাখ মাসে পড়বে? এগো ঝিরি হিরি এই ঝিরি হিরি জল পড়ে মধু আষাঢ় শ্রাবণে। বারে বারে মা তো ঘরে আমার মন গাটু পাটু করে বন্ধু তোমার বিহনে। ওই আমার মন গাটু পাটু করে বন্ধু তোমার বিহনে। ছেলেরা মেয়েরা নাচ গান করছে, কিন্তু কুলির পিঁড়ায় বাঁধের ঘাটে কুয়াশালে কোনো দিকে গেলে মানে এখনকার বলে যে নাই নাচ গানটা বহুতই খারাপ জিনিস বটে। ও রে এই লাইনটা থাকে কিটা করবি কি হবে? অ্যাকচুয়ালি নাচ গানটা ভালো কি খারাপ? আপনি গুরুজন হিসেবে আপনার কোয়েশ্চেনটা করা হয়। খুব ভালো। নাচ গানটা ভালো না খারাপ? খুব ভালো। খুব ভালো বটে। আচ্ছা কি করে ভালো বা কি করে খারাপ? দেখো মনের ভিতরে একটা তাদের তো আছে, এনার্জি ফিলিংস। এনার্জি ফ্রি আছে বলে তো ওই জিনিসটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাকে কি বলা যাবে যে খারাপ? না। না, আমার আমার অন্তরে তো বলে যে এটা খুব ভালো। একদম। হ্যাঁ। যদি এটা হয়তো খারাপ, হ্যাঁ। যদি নাচ গানটা হয়তো খারাপ, তাহলে থরি করতো রাসুয়াড়ির বাপের বাপ। ও তো বলতো যে লেখাপড়া হয়তো ডিস্টার্ব, মাথায় হচ্ছে বেশি চাপ। অ্যাকচুয়ালি এটা হয়তো ভালো হয় তবে না করছে, কিন্তু ওরা বেটার বাপ। বলুন। আর যদি বিকাশ মাতো বলে খারাপ, তো ভগবানের লিখবে এখান কি অভিশাপ নাই করবে মাপ কি? চাকল দড়ি আছে 100, আর টাম নাই আছে 300টা পুলিশ কি? হ্যাঁ, চাকল দড়ি আছে 100, আর টাম নাই আছে পুলিশ। আর অসংখ্য ধন্যবাদ দাদুকে জানাবো যে চুল্লে ছুঁড়াই ফুরাই গেল, আপনি মাথায় কিন্তু 2টা করে নেবেন বালিশ। কি কথাটা বললি ভুল? দেখুন হয়তো আমার হতে পারে ভুল, আর আমি সেই লোকের সামনে দাদু দমে বলি, ওস্তাদ দমে বলি ভুল, তার জন্য আপনার মতন আমারও ছুঁড়াই ফুরাই গেল চুল সাই দেখ। হ্যাঁ, আর তবে ব্যাপার হচ্ছে মানে 70 পরে আসি। আমি একটা আছে চিরুবকু গাঁটি হাতে চাষি। আমি এটা ছোট মোটো বটে কিন্তু চাষি। তবে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা কিন্তু সম্পূর্ণ হবে কিন্তু হাসি খুশি। আর আমার মতন এই দাদু বা ওস্তাদ কিন্তু ছিল হাসি খুশি, তবে না টেকতে পারে চাষি। কি আর চিরজীবনে কিন্তু দিনে রাতে দিনে রাতে দিনে রাতে দিনে রাতে কিন্তু ইনি তো ইনি সমস্ত পুরুলিয়া জেলার পাবলিককে রাখে কিন্তু হাসি খুশি। তার জন্য এই দাদু বা ওস্তাদের বাপের কালে কবে হয়নি সর্দি কাছে হই। আর আজ আমার পাঁচা ঘুরে আসি বলছি না আর বেশি, না লাস্টে বিকাশ মাতো হবে দোষী কি আমি হবে দোষী। আর যদি ও কারণে ন্যায্য কথা যদি বিকাশ মাতো হয় দোষী, ওস্তাদ চাকল তোর দিকে রথের দিনে আসবে তখন দিবি আমাকে ঝুনগুন্ডা গাছে ফাঁসি কি? নমস্কার। 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 বলুন আপনার পরিচয়টা সংখ্যা বলুন তো। আমার পরিচয় হচ্ছে গণেশচন্দ্র মাহাতো। আচ্ছা, বাড়ি? বাড়ি আমার চাঁদাড়ি। আচ্ছা আচ্ছা। আর পোস্ট অফিস চাকুলতোড়। চাকুলতোড়। আপনার বলছি এই যে বিখ্যাত ওস্তাদ, এটা আপনার সম্পর্কে কে হই? আমার দাদা। দাদা হই মানে সম্পর্কে দাদা না? আচ্ছা দাদা মানে ইউটিউবের জন্য দাদা বলছেন? না না, কি সহমতে সাহায্য দুঃখে আপদে বিপদে সবটাই সবটাই মানে চাষ বেকার ধানবাদ। হ্যাঁ, যেখানে পড়ে কাড়ার লাদ বেশি নাকি হই বলে চাষাবাদ হয় নাকি? বেশি হই বলে কিন্তু চাষাবাদ। আর আমার ছোট্ট মোট্ট চ্যানেলে এত বড় একটা সুবিখ্যাত ওস্তাদ 1 ঘন্টা সময় দেওয়ার জন্য আপনাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য জানাবো কিন্তু ধন্যবাদ। আর জানি না এই দিদিটাই মানে ওস্তাদের স্ত্রী কি রান্না করে কিন্তু খাওয়াই, ইনার মুখের কথাগুলা কিন্তু পোল্ট্রি ছাঁটের মতন লাগছে সুয়াদ। অসংখ্য অসংখ্য ওস্তাদ ধন্যবাদ। এটাই আশীর্বাদ করুন, ঠিক আছে? হ্যাঁ, আশীর্বাদ করুন। যেমন ইয়ার পরের আমি ক্যামেরা করতে গেলে যেমন আমার পকেটে আমি একটা নিতে পারি চিরুন, এই যে চুললে আজুল বাজুল ঠিক আছে না? তো চলুন আর বেশি কিছু কথা না বলে বিখ্যাত ছৌ শিল্পী বিখ্যাত বায়েন এনারই কিন্তু একটা ছোট্ট মোট্ট ইন্টারভিউ নিয়ে কিন্তু ভিডিওটা সাথে দিচ্ছি করে। তলে আছে 50 টাকার গেঞ্জি, উপরে আছে একটা 150 টাকার কিন্তু ছেঁড়া মতন কিন্তু জামা। আমাদের ইন্টারভিউটাই ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় করে দেবেন কিন্তু ক্ষমা, যেহেতু বিখ্যাত ঢোল বায়েন বিখ্যাত ওস্তাদের কিন্তু বালিগাড়া গ্রামের ওস্তাদ সূর্যকান্ত সহিত ইনার বটে নিজের মামা। গুড। হ্যাঁ, ভাষার মধ্যে বললে অবশ্যই কিন্তু করে দেবে ক্ষমা। আর অসংখ্য
ইনাকে তো ধন্যবাদ ইনার স্ত্রী মানে দিদিটাকে কিন্তু জানাও কিন্তু ধন্যবাদ যে না 24 ঘন্টা একদম প্রসেনজিৎ হিরোর মতো কিন্তু স্বচ্ছ পরিষ্কার রাখে দেয় কিন্তু ধুতি গামছা জামা বাসার মধ্যে বললে অবশ্যই করে দেবে কিন্তু ক্ষমা।